অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইকগুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইকগুরু চ্যানেল। আমার কাছে আজকে এসেছে পালসার BS6-এর 125-এর মডেল। গাড়িটা কী কারণে এসছে সেটা আমি আপনাদেরকে পরে বলছি। তার আগে দেখে নিন গাড়িটা কত কিলোমিটার চলেছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন মাত্র 1854 কিলোমিটার গাড়িটা চলেছে। তো গাড়িটা যে কারণে এসছে আমার কাছে ফুল সার্ভিসিংয়ে এসছে, এমনকি গাড়িটা পেড সার্ভিস হবে, মানে শোরুম থেকে যে সার্ভিসিংগুলো আছে ওই সার্ভিসিংয়ে কাস্টমার বন্ধু স্যাটিসফাই নয়, তার জন্য আমার কাছে নিয়ে এসছে ফুল সার্ভিসিংয়ের জন্য। আমরা আজকে পালসার 125 BS6 গাড়ি ফুল সার্ভিসিং করব। সার্ভিসিংয়ের মধ্যে কি কি রয়েছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্ট আমি এয়ার ফিল্টার থেকে শুরু করব। গাড়ি সার্ভিসিং মানে ওয়াশিং করে নিয়ে আসা হয়েছে, এবার আমাকে কাজটা করতে হবে। তো দেখতেই পেলেন 1800 কিলোমিটার চলেছে গাড়িটা, এমন কিছু পুরনো গাড়ি না। তো তার জন্য ফিল্টারটা সবার ফার্স্ট খুললাম। ফিল্টারটা একদম নতুন আছে, নিউ কন্ডিশন। ফিল্টারটাতে কোনো ধুলো ময়লা কিচ্ছু নেই। তো ফিল্টারটা আমার পরিষ্কার করার কোনো প্রয়োজনই নেই। ফিল্টারটা আমি জাস্ট দেখে নিলাম, দেখে নিয়ে আমি ফিল্টারটাকে ফিটিং করে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি পালসার 150, 125, BS6, BS4 বা অন্য কোনো মডেলের বাইক থেকে থাকে, যদি ফুল সার্ভিসিংয়ে কোনো সমস্যা হয়, শোরুমের সার্ভিসিং শেষ হয়ে গেছে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন, ফিল্টার হয়ে গেছে, এবার আমাকে করতে হবে চাকা কীভাবে খুলতে হবে, কী কী খুলতে হবে। যদি আপনাদের বাড়িতে টুলস থেকে থাকে, যদি মনে হয় যে আমি গাড়িটাকে নিয়ে যাব না শোরুমে, নিজে কাজটা করব, তাহলে অবশ্যই যদি এই ভিডিওটা দেখে থাকেন নিজে অবশ্যই কাজটা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাশ গার্ডের এই দুটো বল্টু খুলতে হয়। অনেক সময় না খুললেও হয়, অনেক সময় করলে সব থেকে বেটার হয়। চাকাটা আরামসে বেরোয় আর ফিটিং করার সময় খুব সহজেই ফিটিং করা যায়। তো চলুন, চাকাটা আমাকে বের করতে গেলে ব্রেকের এই যে নাটটা আছে, ব্রেক নাট খুলতে হবে। তার সাথে সাথে ভিতরে আর একটা 14 নম্বর বল্টু আছে, সেটা আমাকে খুলতে হবে, আর মেন নাটটা খুলতে হবে। তো চলুন সেগুলো আমি খুলে নিই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি অ্যাক্সেলটা খুললাম। তার সাথে সাথে অ্যাক্সেলটা আমাকে পুরোটা বের করতে হবে, কারণ পালসার গাড়ির আগের মডেলে যে গাড়িগুলো ছিল 125 আর 150, সেগুলো হচ্ছে চাকাটা পুরোটা না বের করে, ওই যে আমি এরকমভাবে যে চেষ্টা করছি এইভাবেও ব্রেক শ্যুটা বেরিয়ে আসতো। কিন্তু এখন নিউ মডেলে যে গাড়িগুলো বের করেছে কোম্পানি, সেই গাড়িগুলোতে যতক্ষণ না চাকাটা পুরোটা বের করা হয় ততক্ষণ ওই ব্রেক ডাম থেকে ব্রেক শ্যুটা আলাদা হয় না। তার জন্য পুরোটাই বের করতে হবে, আপনারা পুরোটাই বের করবেন। আর হ্যাঁ, এই যে ফ্ল্যাশ গার্ডটা এটা যে খুলেছি আমি, এটা যদি বারবার পড়ে যায়, যদি সমস্যা হয়, ঠিক এই দিকের তার উল্টো দিকে আরও দুটো আছে, ওই দুটো বল্টুকে খুলে দেবেন, দিয়ে ফ্ল্যাশ গার্ডটা পুরো নামিয়ে নেবেন গাড়ি থেকে। এই যে দেখতে পাচ্ছেন ব্রেক শ্যু খুলে বের করে নিয়েছি। ব্রেক শ্যুটা গাড়ি কম চলেছে তার জন্য খুব একটা নোংরা হয় না, পরিষ্কারই আছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাবো, কোনো মেকানিক বন্ধু দেখাবে না। অনেক মেকানিক বন্ধু আপনাদেরকে বলে যে বিয়ারিং গ্রিস হয় না, বিয়ারিং একদম কোম্পানি থেকে গ্রিস হয়, কিন্তু আমি আপনাদেরকে পুরো রিয়েলটা দেখাবো, যেটা হচ্ছে বিয়ারিং খুলেও গ্রিস করা যায় কীভাবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, ব্রেক শ্যুটা আমি আগে হাওয়া মেরে পরিষ্কার করে নিচ্ছি, এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বিয়ারিং খুলে গ্রিস করা যায়। এই যে দেখতে পাচ্ছেন ছোটো একটা কানেক্টিং স্ক্রুড্রাইভার, মানে যদি স্ক্রুড্রাইভার থাকে বা অন্য কিছু থাকে তাহলেও হবে, সরু জিনিস হলেই হবে। এই দেখতে পাচ্ছেন আমি ঠিক যেইভাবে বিয়ারিংয়ের কলারটা খুললাম, যদি
প্লাস্টিক কলার থাকে মানে রাবারের, তাহলে আরামসে খোলা যায়। আর যদি স্টিলের দেখবেন, স্টিলের যদি কলার থাকে তাহলে খুলতে একটু সমস্যা হয়, আর খোলার পরে আর কলারটাকে সেট করা যায় না। তো তার জন্য এখন বেশিরভাগ বিয়ারিংয়েতেই এই রাবারের কলার থাকে, তো তার জন্য খুলে ফিটিং করা কোনো সমস্যাই হয় না আমাদের। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে কলারটাকে খুলে ভালো করে গ্রিস করে দিয়ে আবার কলারটা যে পজিশনে ছিল ঠিক সেই পজিশনে কলারটাকে ফিট করে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন কলারটা খোলার সময় অবশ্যই দেখবেন যে ঠিক কোন সাইডে ছিল, কোন সাইডে আমি খুললাম। তো কলারটা যখন লক করবেন দেখবেন অটোমেটিক লক হয়ে যাচ্ছে, প্রেস করলেই যে লক হয়ে গেল। ঠিক সেম প্রসেসে ওই দিকের বিয়ারিংটাও আমি গ্রিস করে নেবো, নিয়ে আমি চাকাটাকে ফিটিং করে নিচ্ছি। কারণ যদি আমি সবটা দেখাতে চাই আপনাদেরকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলুন চাকাটাকে এবার যে প্রসেসে আমি সব কিছু খুলেছিলাম, সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে এই যে এই বোল্টটা লাগাতে হবে, মানে যেটাকে আমরা অ্যাঙ্কার বোল্ট বলি, এটাকে লাগাবো। তারপর আমি ব্রেক লাগাবো। সব কিছু হয়ে যাওয়ার পর চেনটা দেখতে হবে। চেনটা দেখতে গেলে এই সাইডে দেখবেন 27 নম্বর একটা নাট আছে, 27 নম্বর নাটটাকে লুজ করতে হবে। আপনাদের কাছে যদি রেঞ্জ না থাকে, যদি সেলাই রেঞ্জ থাকে সেটা দিয়েও হবে। 27 নম্বরটাকে লুজ করে নেবেন সবার ফার্স্ট। আর তার আগে চেনটাকে দেখে নেবেন যে সব জায়গায় সমান ঠিকঠাক আছে কি না। অনেক চেনে কি হয়, পুরনো হয়ে গেলে এক জায়গায় টাইট হয়ে যায়, এক জায়গায় লুজ হয়ে যায়। যদি সেরকম প্রসেস মানে সেরকম পজিশন থাকে যে গাড়িটা এক জায়গায় টাইট হয়ে যাচ্ছে, এক জায়গায় লুজ হয়ে যাচ্ছে, তো যেই জায়গাটায় চেনটা টাইট হবে সেই জায়গাটাতে রেখে অ্যাডজাস্ট করবেন, তাহলে চেন থেকে কোনো আওয়াজ আসবে না, চেন একদম নতুনের মতন চলবে, কোনো সমস্যাই হবে না। তো 27 নম্বরটাকে লুজ করে চেনটা অ্যাডজাস্ট করতে হবে। আর চেন অ্যাডজাস্ট করার সময় দেখবেন দুদিকে সমান মানে অ্যাডজাস্টিংয়ের দাগ আছে, দুদিকের অ্যাডজাস্টিংয়ের সমান দাগ, মানে যদি এদিকেও একটা হয় এদিকেও একটা হবে, দুটোকে সমান সমান রেখে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। এতে করে চেনটাও সমানভাবে ক্ষয়বে। এক সাইড কম বেশি হলে চেনটা সমানভাবে ক্ষয় না, তার সাথে সাথে চেনটাও বেঁকে যায় খুব অল্প দিনে। তো চলুন চেনটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তার সাথে সাথে ব্রেকটা যখন চাকার নাট টাইট করবেন তখন চেষ্টা করবেন ব্রেকটা কাউকে দিয়ে ধরিয়ে, মানে চাকাটা একবার ঘোরাবেন মেন নাটটাকে লুজ রেখে, দিয়ে ব্রেকটাকে ধরিয়ে তারপর চাকার নাটটাকে টাইট করবেন। এতে করে চাকাটা অনেক ফ্রি হয়। মানে আপনার গাড়িতে যদি ব্রেক না ধরে চাকার নাট টাইট দেন তাহলে যেটা হবে চাকাটা একটুখানি হালকা জাম ঘোরে। আর যদি আপনি ব্রেক ধরিয়ে যদি চাকার নাটটা টাইট দেন তাহলে চাকাটা একদম ফ্রি ঘুরবে। তো চলুন নতুন গাড়ি আমি ডিসটাকেও খুলে ওয়াশ করে নেবো, কারণ ফুল সার্ভিসিংয়ে আমার কাছে এসেছে। তার জন্য ডিসটা খুলতে গেলে এখানে 5 নম্বর অ্যালাঙ্কি আছে, 5 নম্বর অ্যালাঙ্কিটা সবার ফার্স্ট আমি এখান থেকে লুজ করে নেবো। কারণ আমি যদি পুরো হুইল সিলিন্ডারটাকে বাইরে বের করার পর আমি এটাকে লুজ করতে পারবো না, একটু কষ্ট হবে লুজ করতে গেলে। তো তার জন্য আমি সবার ফার্স্টে আগে লুজ করে নেবো। তো এবার মেন 12 নম্বর কোনো রয়েছে, তো 12 নম্বর কোনোকে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার আমাকে যেটা করতে হবে যে আমি ওই অ্যালাঙ্কিটাকে আমি লুজ করেছিলাম, 5 নম্বর অ্যালাঙ্কি থাকে, অ্যালাঙ্কিটা খুলে আমি এই যে সামনের ব্রেক সুকোনো আছে, ব্রেক সুকোনোকেও নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ভালো করে ওয়াশ করে ঘষে পরিষ্কার করে এটাকে ফিটিং করব। তার সাথে সাথে BS6 গাড়িতে অনেক সময় থ্রোটল বডি ক্লিন করতে হয়। আপনারা যদি থ্রোটল বডি ক্লিনের ভিডিও যদি দেখতে চান বা থ্রোটল বডি কীভাবে ক্লিন করতে হয় সেটা যদি জানতে চান, কমেন্ট সেকশানে আমাকে কমেন্টে জানাবেন। আমি পালসার 125 BS6 থ্রোটল বডি ক্লিনের ভিডিও আমি দিয়ে দেবো।
আর তার সাথে সাথে এই গাড়িটাতে যে থ্রোটল বডি ক্লিন যে কারণে করছি না, কারণ গাড়িটা খুব কম চলেছে আর গাড়িটাতে কোনো সমস্যাই নেই মানে থ্রোটল বডি ক্লিন করার, তার জন্য আমি থ্রোটল বডিটা ক্লিন করছি না। সামনের ব্রেক শুটা সেরকম মানে নোংরা হয় না, ময়লা আসে না, তাও ফুল সার্ভিসিংয়ে যখন আছে তখন ভালো করে একটুখানি ওয়াশ করে দিয়ে তারপর আমি এটাকেও ফিটিং করে দেবো। তো চলুন, সামনের ব্রেকটাও আমার হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, প্লাগ। ফুল সার্ভিসিংয়ে সবথেকে মাস্ট হচ্ছে প্লাগ চেক করা। প্লাগটা একবার চেক করে নেওয়া খুবই দরকার, আর তার সাথে সাথে প্লাগের কারেন্টটা। তো তার জন্য আমি প্লাগটাকে একবার খুলে আমি প্লাগটা চেক করব যে প্লাগটা ঠিকঠাক আছে কি না। প্লাগ খুলে পরিষ্কার করলে বোঝা যায় যে গাড়িতে তেল কতটা খাচ্ছে, আর তেল বেশি খাচ্ছে না কম খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্লাগ যা আছে গাড়িতে তেল একদম ঠিকঠাক খাচ্ছে। তেল সার্ভিস নিয়ে গাড়িটাতে কোনো সমস্যা নেই। তো চলুন আমি গাড়িটাকে এবার ফিটিং করে দেবো, সব কিছু করে দিয়ে আমি গাড়িটাকে ছাড়বো। তো চলুন ভিউয়ার্স, গাড়িটা আমি ফিটিং করে দিয়েছি পুরো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যেন নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন, আর তার সাথে সাথে কমেন্টে অবশ্যই জানাবেন যে ভুলটা ঠিক কোন জায়গায় ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।